আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রত্যেকটা কাজ শান্তির কাজ। ইসলামের মধ্যে যারা নিমজ্জিত আছে, ইসলামকে যারা মনে প্রাণে ভালোবেসেছে, তারাই সফলকাম, তারাই সকল বিপদ আপদ থেকে মুক্ত। এই জন্য ইসলামের প্রত্যেকটি কর্মকাণ্ড আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর মুমিন বান্দা যারা হয়, তারা সকল সময় আল্লাহর ফরজ ইবাদত পাশাপাশি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত এবং আল্লাহ তাআলার অতি নিকটতম হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল আছে, যেই আমলটা করলে বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে চলে যায়। সে ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আওলান নাসি বিল্লাহি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার অতীব নিকটতম বা আল্লাহ তাআলার অতি প্রিয় বান্দা, মাম বাদাআ বিসালাম, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় যে একজন মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে ছোট বড় এদিকে খেয়াল না করে কে কি এটা নয়, মূল কথা হলো কে আগে সালাম দিবে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলার নিকটতম ওই বান্দাই হবে যে বান্দা আগে সালাম দিবে। এই জন্য সালামের প্রচলন আমাদের মধ্যে অধিক পরিমাণে পরিচালিত করতে হবে। যেখানে আমরা মুসলমানের সাথে দেখা হবে, তাকে আমি চিনি বা না চিনি, সেক্ষেত্রে অবশ্যই তাকে সালাম দিতে হবে। একজন মুসলমানের প্রারম্ভিক পরিচয়ই হলো সালাম। সালাম বিনিময় করলে পরস্পরের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব তৈরি হয়। একে অপরের প্রতি রাগ ঘৃণা থাকলে সেগুলো দূরীভূত হয়ে যায়। শুধু তাই নয়, সালাম এমন একটা আমল, যেই আমল করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হন। আমার দয়াল নবীকে যদি খুশি করাইতে পারি, তাহলে কাল কিয়ামতের আদালতে নবীদের সুপারিশ নিশ্চিত পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ। আমরা কৃপণের খাতায় নাম না লিখিয়ে আল্লাহর প্রিয় বান্দার খাতায় নাম লেখানোর জন্য অবশ্যই আগে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।